রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যাবে জলপাইয়ের টক ঝাল এই আচারটি। খিচুড়ি, রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ এই আচারের রেসিপিটি আজকে শেয়ার করছি। 1 কেজি জলপাই ভালোভাবে ধুয়ে পানিটা মুছে নিয়েছি। একটা ছুরি দিয়ে মাঝখানে মাঝখানে এভাবে কেটে নিব। আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি। 1 কাপ সরিষার তেল গরম করে 1 চা চামচ 5 ফোড়ন, 4-5টা আস্ত শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিব। হাফ কাপ রসুনের কোয়া, হাফ কাপ সাদা সরিষা বাটা দিয়ে সুগন্ধ ছড়ানো পর্যন্ত ভেজে নিব। আর সরিষাটা আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। এবার জলপাইগুলো দিয়ে 3-4 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে হাফ কাপ ভিনেগার, এই ভিনেগারটাই কিন্তু আচারটি ভালো রাখবে। 1/4 কাপ চিনি, 1 টেবিল চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা যেহেতু ঝাল আচার তাই মরিচের গুঁড়াটা একটু বেশি এবং চিনি পরিমাণে কম দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিব। মাঝে 3-4 বার নেড়ে দিতে হবে, নয়তো নিচে পোড়া লেগে যেতে পারে। 15 মিনিট পর 1 চা চামচ ভাজা 5 ফোড়ন, 1 চা চামচ বিট লবণ দিয়ে ঢাকনা ছাড়া আরও 3-4 মিনিট রান্না করে নিব। এই আচারটা কিন্তু অল্প সময়ই হয়ে যায়। একটা জলপাই নিয়ে চেক করে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অফ করে আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বেড়ে দেখাচ্ছি। সংরক্ষণের জন্য আচারটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর কাচের জারে ভরে ফ্রিজের নরমালে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।